খাওয়ার প্ল্যান রিজেক্ট করলাম, আবার অন্য জায়গায় গিয়ে খাবো। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবারে যাচ্ছি আবার আরেকটা জায়গায়, সেই জায়গাটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত এইখানের মার্কেটটাও আমাদের বার্নপুর আসানসোলের মতনই বড়, যা দেখছি ভিড় বেশ ভালো রকম জমজমাট। এখানের মার্কেটটাও মানে কোনো খালি খালি নয়, আর তার উপরে বাইরে থেকে পর্যটক আসাতে তো অনেকটা ভিড় রয়েছে। এখানে চারদিকের খুব সুন্দর চারদিকের ভিউ আপনারাও দেখতে পাচ্ছেন। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna... তো পৌঁছে গেলাম তাজপুর বিচে। এখানে ভিউ সত্যিই খুব ভালো, দারুণ, কিন্তু এখানে সমুদ্র অনেক দূরে রয়েছে, অনেক মানে অনেক দূরে। বিচটা অনেকটা ফাঁকা, ঘোরাফেরা করা যেতে পারে। এখানে বিশ্ব বাংলার লোগোটাও ভালো লাগছে, চারদিকটা খুব সুন্দর, এখানে খুবই সুন্দর, কিন্তু হাওয়ার আওয়াজ প্রচণ্ড। দেখো আমি জুম করার চেষ্টা করছি, জলটা অনেকটাই দূরে রয়েছে। হোটেল সি কুইন, আমাদের যে ড্রাইভার দাদা আছে সে বললে হোটেলের খাবার ভালো। এই যে হোটেল সি কুইন, এখানে এখন খাবো, দেখা যাক এখানে খাবার ভালো পাই আমরা। এটাই আমরা খাই, আর দেখি টোটাল গেস্টকে আমরা না বলে দিই আলাদা কাঁকড়া খেতে। দেখবেন খুলে দিই, এই যে এইটা হচ্ছে কাঁকড়া, এটাকে সুন্দর করে খেতে হয়। ঠিক আছে, কাঁকড়াটা দেখে নেন, এই কাঁকড়া ছাড়া কোনো কাঁকড়া খাবেন না। এগুলো কি মাছ গো? এটা ভোলা ভেটকি, চিংড়ি আছে। হ্যাঁ, জিনিস দেখলাম এই হোটেলে যে যাই হবে সব টাটকা, মানে তুমি যদি চিকেন খেতে যাও দেখিয়ে পরে তোমার কেটে দেবে মাছ বা গলদা চিংড়ি, যেটাই খেতে যাও সেটা টাটকা একদম, যেটা তুমি পছন্দ করবে সেটাই। কাঁকড়া খেতে চাইলে কাঁকড়া। তো দেখা যাক, আমরা অর্ডার করেছি এখন চিকেন আর গলদা চিংড়ি, তো দেখা যাক কেমন লাগে। আবার নেক্সট যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো জায়গাটা, দেখা যাক কোন জায়গায় যায়। আমাদের ড্রাইভার যে আছে গাড়ির, সেই আমাদের গাইড আপাতত, ও যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে গেছি মোহনা যাবার জন্য। এখন আমরা রাস্তায় দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সাইড সিন রয়েছে এখানে, মানে আশপাশটা এতটাই ক্লিন, এতটাই গ্রিন, মানে দেখেও খুব ভালো লাগছে। আর যেটা দূরে দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো যারা, জানি না, এটা আমরা যাচ্ছি মোহনার দিকে। রাস্তাটাও খুব ভালো এখানে মোহনাতে। তবে আমাদেরকে ড্রাইভার দাদা আমাদের একটা জিনিস সাবধান করে দিয়েছে, যে কানে পারলে হেডফোন, চোখে পারলে চশমা, আর যতটা পারবেন মুখ বন্ধ করে রাখবেন, কারণ এত পরিমাণে নাকি ওখানে পুরো পেয়েছি, প্রচণ্ড রকম বালি উঠছে। তো মোহনাতে সেই বালি ওড়ার পরিমাণটা নাকি এতটাই বেশি, মানে চোখে মুখে কানে বালি ঢুকে যেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্রাইভারদা বলছেন আমাদের চম্পা নদী
সমুদ্রের সাথে মিলেছে। এটা সেই মোহনাটাই, এই যে জায়গাটা দেখছো এটা চম্পা নদীর সাথে সমুদ্রের এখানে মিল হচ্ছে, এইটাই হচ্ছে মোহনা। তো আস্তে আস্তে আমরা ওখানে মোটামুটি চলে এসেছি। এই নৌকাগুলো রয়েছে এখানে সমস্ত দাঁড়িয়ে, নৌকাগুলো খুব ওয়েল মেনটেন্ড রয়েছে। তো মোটামুটি আমরা ঢুকে গেছি, জাস্ট আর একটু সামান্য, খুব বেশি দূর নয়। তো চলো এবারে তোমরাও সাথে থাকো। আর এখানে হাওয়ার আওয়াজ এত যে আমি নিজে বললে মুখে সেটা শোনা যাচ্ছে না, পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই। তো অলমোস্ট আমরা ঢুকে গেলাম মোহনাতে। এবার দেখা যাক এই জায়গার ভিউটা কী রকম রয়েছে। ভিউ তো নো ডাউট ভালো থাকবেই, তো অন্য জায়গার তুলনায় কতটা ভালো কতটা খারাপ এটা এখানকার হাট। ড্রাইভারদা বলছেন এই দু সাইডে আগে নাকি হাট বসতো, যেটা এখন সাইডে চলে গেছে। এখানটা একটা পুরো বাজার মতন ছিল, ঘরগুলো এখনও রয়ে গেছে, কিন্তু বাজার নাকি সরকার থেকে আলাদাভাবে বানিয়ে দিচ্ছে আর একটু সাইডে। তো সেইখানে এখন সেই জায়গাটায় আমরা পেরোচ্ছি। এদিকটা হচ্ছে চম্পা নদী, এদিকটা সমুদ্র, এই জায়গাটাতে ভারত মেলাপটা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে মোহনা, এটাই মোহনা, চম্পা নদী আর সমুদ্র মিশছে এই জায়গায়। এটা মোহনার মাঝে একটা ব্রিজের মতো রয়েছে, যেটা সমুদ্রের বেশ কিছুটা অবধি গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে সমুদ্র বিশাল রকমের উত্তাল রয়েছে, তোমরা আন্দাজ অন্তত করতে পারবে দেখে পরে। ক্যামেরাতে বারবার জল লেগে যাচ্ছে, ক্যামেরা হেজি হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে ভিডিও কেটে কেটে আবার কন্টিনিউ করতে হচ্ছে ক্যামেরা মুছে মুছে। আজকে পূর্ণিমা, তো সমুদ্রটা এতটাই বেশি উত্তাল রয়েছে যে এই মানে ব্রিজের এন্ড অবধি খুব একটা লোকজন আসছে না। আমি এলাম, একটু সাহস করে এলাম, ভাল লাগছে, ভয়ের কিছু সেরকম নেই, কিন্তু একটু হলেও ভয় লাগছে। মানে জলটা বুঝতে পারছো তোমরা, বাপরে, মানে জলটা এতটাই ক্লোজ চলে আসছে আর হাওয়ার প্রেসার এতটাই, এটা আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এটা ওই সময় আমি বলেছি, ওই ক্যামেরা করতে করতে আমি কথা বলছি, বাট সেটা শোনা যাচ্ছে না কিছু, শুধুমাত্র হাওয়ার আওয়াজ আসছে, যে কারণে আমাকে পরে ওটাকে মেন ভিডিওটাকে মিউট করে আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তোমরা দর্শকরা বুঝতে পারছো, দেখো আমার পায়ের মানে একদম গা অবধি জল চলে আসছে। যতই যাই হোক, এনজয় ভীষণ রকম করছি, আশা করি ভিডিওর মাধ্যমে তোমরাও যতটুকু পারছো এনজয় করছো। তো দেখতে থাকো আমাদের ভিডিও। কালকে সন্ধেবেলাতে আসার পর মানে ফিরতে আমাদের কিছুটা দেরি হয়েছিল, কিন্তু তারপর আর ভিডিও করার মতন কোনো এনার্জি ছিল না, আর ভিডিও করার মতন আমরা কেউ অবস্থাতেও ছিলাম না। এই কারণ কালকে আমাদের লাস্ট যে জায়গাটা যাওয়ার ছিল সেটা ছিল মোহনা, যেখানে দেখালাম তোমাদেরকে। এত বালি উঠছে ওখানে, এত বালি উঠছে, মানে মুখ মাথা গা সব ভরে গেছে বালিতে। তো এসে পরে আর আমাদের কারো এনার্জি হলো না, গোটা গা কিচকিচ করছিল বালিতে, আর কোনো রকম ইচ্ছে হচ্ছিল না কিছু করি। এসে পরে সবাই একের পর এক বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপর রাত্রের খাবারের ব্যবস্থা করে অনেকটাই দেরি হয়ে গেছিলো। কালকে শুতে আমাদের মোটামুটি রাত 1-2 না, প্রায় আমাদের 2 বেজে গেছিলো রাত শুতে। তো যে কারণে ভাবলাম কেন করতে পারিনি ভিডিও রাত্রেবেলায়, রাত্রের খাওয়া দাওয়াটা কেন শেয়ার করতে পারিনি, তোমাদেরকে তো জানাতে হবে। তার মাঝে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভালো রকম বৃষ্টি। খাবার নিতে যেয়ে আটকে গেছিলাম, খাবার নিতে যেয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। 12:30-1 সময় খাবার খেয়েছি, লাইন চলে যাচ্ছিল বারবার, অনেক রকম প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে কালকে ওই সব কিছু মিলিয়ে আর ভিডিওটা করা হয়নি। তো আজ আবার সকাল শুরু হয়ে গেছে, আজ আমাদের দীঘাতে 3rd ডে, 3য় দিন আজকে। শনিবার এসছি, আজ রবি সোমবার। তো
এখন যাচ্ছি, এখন বাজছে 9:30 বাজছে। এখন আমরা যাচ্ছি নিচে চা খেতে সবাই মিলে, কালকে যেরকম খেয়েছিলাম। তারপর যাব সমুদ্রে। তো চলো দেখি যদি সমুদ্রে তোমাদেরকে নিয়ে যে এনজয়গুলো সমুদ্রে শেয়ার করা যায়, কারণ ওখানে ফোন রাখার কোনো ব্যবস্থা নেই। আবার আমাকে হোটেলে এসে ফোনটা রেখে যেতে হবে তাহলে। তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা যাচ্ছি স্নান করার জন্য। এই দেখো এখানে সামনেই ঘাট আছে। হ্যাঁ আজকে পূর্ণিমা আছে না, তো ওই জন্য জল একটু বেশি আছে। যেখানে একটু কমলে বেলার দিকে একটু কমে যায়, সেই জন্য এখন আমরা যাচ্ছি। তো চলো যাই দেখি। এই মনীষা, ওই এখন উঠে যাব, আমি আসবো, তারপর সবাই নামবো। ভিডিও হচ্ছে তো। স্নান সেরে আমরা চলে এলাম। 12টায় গেছি আমরা সমুদ্রে। না 11টা, না 11:30 তখন আমরা রুমে ছিলাম 11:10 11:30 থেকে 12:30, 1:30, 2:30, 3:30, পুরো 4 ঘন্টা ধরে স্নান করেছি। প্রচণ্ড টায়ার্ড। স্নান করে উঠে পরে নারকেল খেলাম, না ডাবের জল, নারকেল আর ঠান্ডা জল। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এখনও পেয়েছে। এখন সবাই এসে স্নান করলাম। আমি এই টিভিটা নিয়েছি, খুব সুন্দর লাগছে টিভিটা দেখতে। সবাই এসে স্নান করলাম, এবার যাব খেতে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, মানে ভাবনার বাইরে এত জোর খিদে পেয়েছে। ঠিক আছে, তো খেয়ে নিই। আজকে সবাই বলছে মাছ খাবে, মাছ আমরা খাইনি 2-3 দিন ধরে। এখানে মাছটা অনেক রকমের পাওয়া যায়, ভ্যারাইটিস আছে। কিন্তু আমরা সেগুলো জানি না। জানি কিন্তু খাওয়া হয়নি একদিনও। কিছু না কিছু আজকে খাবো, দেখি যাই, দেখি কি খাওয়া হচ্ছে। তারপর এসে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।